নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। আবারও শুটআউটের ঘটনা ঘটল মালদার কালিয়াচকে। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন এক যুবক। বর্তমানে ওই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদহের কালিয়াচক থানার অন্তর্গত মজমপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে যে গুলিবিদ্ধ ওই যুবকের নাম করিম খান। রবিবার রাতে সে বাড়ির পাশেই লিচু বাগান পাহারায় ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করে কেউ বা কারা তাকে গুলি করে। খবর পেয়ে পরিবারের লোকজনেরা লিচু বাগানে ছুটে যান ও গুলিবিদ্ধ করিম খানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে ভর্তি করেন। তবে কে বা কারা গুলি করেছে, কেন করেছে তা পরিবারের সদস্যদের কাছে কিছুই জানা যায়নি। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। গুলি চালানোর ঘটনায় জেলার আইন শৃঙ্খলার কড়া সমালোচনা করেছেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরের থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরের থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। মদ খাওয়ার প্রতিবাদে আক্রান্ত একই পরিবারের 4 জন সদস্য। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর এলাকায়। আক্রান্ত বাবলু মহলদারের স্ত্রী সুনিতা মহলদারের অভিযোগ, তার দেওর প্রকাশ মহলদার প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গালিগালাজ করে। এই ঘটনার প্রতিবাদ করেছিল তার স্বামী। এরপরেই প্রকাশ মহলদার এবং তার ছেলে সহ অন্যান্যরা হাসুয়া এবং চাকু দিয়ে তাদের মারধর করে। ঘটনায় তাদের পরিবারের 4 জন আহত হয়। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এই অবস্থায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় থানায় বলে জানা গেছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরের থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। কি হয়েছে? আমার কাকুনা ডেলি ভর্তি নিয়ে এসেছিল আর গাড়ি ঠিক ছিল। আমরা বলতে গেলাম আমাদেরকে লাঠি মারামারি করে। কতজনকে মেরেছে? আমাদের 4 জনকে মেরেছে। কিছু ছিল ওদের হাতে? ওদের হাতে পুরা চাকু ছিল, তরোয়াল ছিল, দাও ছিল, লাঠি ছিল আর নিটা ছিল। পুরা সময় ওরা ঠিক ছিল। ডেলি মধ্যে আসছে, আমরা কথা বলছি, বাড়িতে কথা বলছি বা ভাইরাকে পড়াচ্ছি তো গালিগুলো হচ্ছে। তো ওকে বললাম কি ডিস্টার্ব করিস না, ওরা হচ্ছে ওদের তো নোংরা কথা বলিস না। তো ওটা বলছিলাম ডেলি। তো ওরা প্ল্যান করে নিয়েছিল মারার জন্য। আমরা বুঝতে পারলাম না কি মারবে আমাদের। বুঝাতে গেলাম তো আমাদেরকে শুট করা গেল। থানায় লিখিত করেছো? তোমার নাম? জুল্লু মালদার। না মদ খেয়ে রোদে গাল দিচ্ছে আর আমার সামনে আসলো রাস্তা থেকে, বললো যে আরে এমনি রোদে কেনে গাল দিচ্ছ, ছেলেগুলো পড়ছে তা এমনি রোদে করলে ভালো হবে এখানে। বস এমনি ধরে নিল আর এত তরোয়াল ছিল, তরোয়ালটা ঝেড়ে দিল। এখানে পোখাতে লেগে গেছে, এখানে লেগেছে আর ওই
বিহস হয়ে গেল আমার স্বামীটা। বিহস হলো, আমার দুটো ছেলে গেল, আমার ছেলের উপরে থেকে নিটালিয়ে মেরে দিয়েছে। কতজন আহত হয়েছে আপনাদের? হ্যাঁ? আপনাদের বাড়ির কতজনকে মেরেছে? দুটো ছেলে খাম হয়েছে আর আমাদের ওই, 4 জনকে। হ্যাঁ, আপনার ছেলের কি পরীক্ষা আছে নাকি সামনে? পরীক্ষাটা হয়ে গেছে তো। পড়াশোনা করে অসুবিধা হয়? হুম। বলতে গেছিলেন? আমি তো বলতে যাইনি, আমার স্বামী বলতে গেছিল। আমার স্বামী বলতে গেছিল, আমার স্বামী ওই চাকু দিয়ে দিল, আমি ধরতে গেলাম, আমার বিহস হয়ে যাবে। আপনার নাম? আমার নাম সুমিতা মন্ডল।